এক সপ্তাহে 2,20,00,000 অনুসারী ককরোচ জনতা পার্টির। চাপে মোদী সরকার। এক্সের পর বন্ধ করা হয়েছে ওয়েবসাইটও। পিছু হটবে না সিজেপি। যুদ্ধবন্ধে সমঝোতার কাছাকাছি ইরান ও যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের। দ্রুত দুই দেশ ফের শান্তি সংলাপে বসবে, আশাবাদ পাকিস্তানের। পাকিস্তানের বেলুচিস্তানে বোমা বিস্ফোরণে নিহত 24, আহত অর্ধশতাধিক। প্রধানমন্ত্রীর শোক, বালুচ লিবারেশন আর্মির দায় স্বীকার। স্বাগত গ্লোবাল টাইমে। বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি আসিফ সামাদ। দেখছিলেন শিরোনামগুলো। ভারতে মোদী সরকারের সমালোচনায় ভাইরাল ককরোচ জনতা পার্টি সিজেপি। বেকারত্ব, দুর্নীতি আর জেনজিদের হতাশা নিয়ে ব্যঙ্গাত্মক এই আন্দোলন এক সপ্তাহেই ইনস্টাগ্রামে অনুসারী ছাড়িয়েছে বিজেপিকেও। দিল্লি এটিকে সরকার বিরোধী বড় আন্দোলনের নীল নকশা দাবি করে বন্ধ করে দিয়েছে দলটির এক্স অ্যাকাউন্ট ও ওয়েবসাইট। তবে সিজেপির দাবি, সরকার পতন নয়, জবাবদিহি নিশ্চিত করাই তাদের লক্ষ্য। প্রশ্নফাঁস, চাকরি সংকট, উচ্চ জীবনযাত্রার ব্যয় আর কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব সব মিলিয়ে ভারতের জেএনজি প্রজন্মের হতাশা এখন নতুন এক ডিজিটাল প্রতীকের রূপ নিয়েছে। নাম ককরোচ জনতা পার্টি বা সিজেপি। মাত্র এক সপ্তাহেই ইনস্টাগ্রামে 2,20,00,000 অনুসারী পেয়েছে এই ব্যঙ্গাত্মক প্ল্যাটফর্ম। অনুসারীর সংখ্যা ছাড়িয়ে গেছে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টিকেও। এতে উদ্বিগ্ন দিল্লি। মোদী সরকারের আশঙ্কা, হাস্যরস আর ব্যঙ্গর আড়ালে সরকার বিরোধী তরুণ আন্দোলনের ভিত্তি তৈরি করছে সিজেপি। দক্ষিণ এশিয়ায় সাম্প্রতিক ছাত্র তরুণ আন্দোলনের উদাহরণ টেনে নিরাপত্তা ও ভূ রাজনৈতিক উদ্বেগও তৈরি হয়েছে সরকারের ভেতরে। তাই দ্রুত কঠোর অবস্থানে যায় মোদী প্রশাসন। বন্ধ করে দেয়া হয় সিজেপি এক্স অ্যাকাউন্ট ও ওয়েবসাইট। তবে পিছিয়ে যেতে নারাজ প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। আমরা কোনো রাজনৈতিক দল গঠন করছি না। হতাশ, বেকার ও ক্ষুব্ধ তরুণদের ডিজিটাল কণ্ঠস্বর হয়ে উঠেছে এই প্ল্যাটফর্ম। শান্তিপূর্ণ গণতান্ত্রিক উপায়ে সরকারের জবাবদিহিতা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। গত 16 মে বেকার তরুণদের নিয়ে প্রধান বিচারপতির এক বিতর্কিত মন্তব্যের প্রতিবাদ থেকেই বোস্টন ইউনিভার্সিটির শিক্ষার্থী অভিজিৎ দীপকে প্রতিষ্ঠা করেন এই প্ল্যাটফর্ম। ক্ষমতাসীন বিজেপিকে ব্যঙ্গ করেই নাম রাখা হয় ককরোচ জনতা পার্টি, যা পরিণত হয়েছে ভারতের সবচেয়ে আলোচিত অনলাইন রাজনৈতিক ব্যঙ্গ আন্দোলনে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সামরিক উত্তেজনার প্রশমনে ইরানের সঙ্গে চূড়ান্ত আলোচনা হয়েছে। শনিবার এমন দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, হরমুজ খুলে দিয়ে সমঝোতার আগ্রহী তেহরান। ইরানও জানিয়েছে যুদ্ধ বন্ধে সমঝোতা স্মারক প্রায় চূড়ান্ত। এদিকে দ্রুতই ওয়াশিংটন তেহরানের শান্তি আলোচনা শুরু হবে বলে আশা করছে পাকিস্তান। পারমাণবিক অস্ত্রের মতোই কাজ করছে ইরানের হরমুজ প্রণালী, যা ভিত নাড়িয়েছে বিশ্ব তেলের বাজারের। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন শিগগিরই প্রণালীটি উন্মুক্ত হচ্ছে। সীমিত হতে চলেছে তেহরানের পরমাণু ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি। এসব বিষয়ে তেহরানের সঙ্গে চূড়ান্ত আলোচনা হয়েছে ওয়াশিংটনের, জানান মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্র সৌদি আরব, কাতার সহ বিভিন্ন পক্ষের সঙ্গে এ বিষয়ে ফোন আলাপ হয়েছে। এদিকে একটি সমঝোতা স্বাক্ষরের মধ্য দিয়ে চূড়ান্ত শান্তি আলোচনা সম্ভব বলে মনে করে তেহরানও। 14 দফা নিয়ে 30 থেকে 60 দিনের মধ্যে আলোচনা সম্ভব। যুক্তরাষ্ট্রকে নিশ্চয়তা দিতে হবে ইসরায়েলের সাথে তারা ভবিষ্যতে আগ্রাসন চালাবে না। গাজা ও লেবাননকেও শান্তি আলোচনায় যুক্ত করতে হবে, আর হরমুজ আমাদের নিয়ন্ত্রণেই থাকবে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন, দুপক্ষের মধ্যে মধ্যস্থতার আয়োজনে প্রস্তুত ইসলামাবাদ। কূটনৈতিক প্রচেষ্টা সফল হলে ফের ইসলামাবাদেই মুখোমুখি হতে পারে ওয়াশিংটন তেহরান। নীরব দাস, নিউজ 24। পাকিস্তানের বেলুচিস্তানের কোয়েটায় শক্তিশালী বোমা বিস্ফোরণে প্রাণ গেছে 24 জনের। রোববার বেলুচিস্তান প্রদেশের কোয়েটার চামান পাতাক এলাকায় একটি ট্রেন সিগন্যাল অতিক্রম করার সময় বিস্ফোরক বোঝাই একটি গাড়ি ট্রেনের বগিতে আঘাত হানে। এতে ভয়াবহ বিস্ফোরণে ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়ে আগুন ধরে যায়। নিহতদের বেশিরভাগই ঈদের ছুটিতে বাড়ি ফেরা সেনা সদস্য ও তাদের পরিবারের লোকজন। খবরে সেখানে উদ্ধার অভিযানে নামে স্থানীয় দমকল কর্মীরা। আত্মঘাতী এই হামলার দায় স্বীকার করেছে দেশটির বিদ্রোহী গোষ্ঠী বালুচ লিবারেশন আর্মি। বন্দুকধারীর গুলিতে ফের উত্তপ্ত যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি। শনিবার ফের হোয়াইট হাউসের কাছে সিক্রেট সার্ভিসের চেকপোস্টের সামনে চলে গোলাগুলি। যখন প্রেসিডেন্ট উপস্থিত ছিলেন সে সময় সিক্রেট সার্ভিসের গুলিতে প্রাণ যায় সন্দেহভাজন বন্দুকধারীর।
হঠাৎ গুলির শব্দ, আতঙ্কে ছুটাছুটি সাধারণ মানুষের। স্থানীয় সময় শনিবার ওয়াশিংটন ডিসির 17তম স্ট্রিটের পাশের পেনসিলভানিয়া অ্যাভিনিউতে এই হামলা হয়। শোনা যায় পরপর 30 রাউন্ড গুলির শব্দ। সঙ্গে সঙ্গেই পুরো এলাকা 40 মিনিটের লকডাউন রেখে তল্লাশি অভিযানে নামে মার্কিন প্রেসিডেন্টের নিরাপত্তায় নিয়োজিত সিক্রেট সার্ভিস। এ সময় চেকপোস্টে চলে গুলি বিনিময়। সন্দেহভাজন বন্দুকধারী সিক্রেট সার্ভিস সদস্যদের গুলিতে প্রাণ হারায়। এছাড়া আহত হন এক পথচারী, যিনি জর্জ ওয়াশিংটন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সিবিএস নিউজ জানায় সন্দেহভাজনের নাম নাসিরে ভেস্ট। 21 বছর বয়সী তরুণ 2025 সালে হোয়াইট হাউসে অনুপ্রবেশের চেষ্টা চালান। সেই থেকেই তিনি সিক্রেট সার্ভিসের নজরে। মনে হচ্ছিল সিরিজ হামলা চলছে। অস্ত্র আইন শিথিল থাকায় দুর্ঘটনা ও নিরাপত্তা ঝুঁকি বেড়েই চলেছে। হামলার সময় হোয়াইট হাউসে ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার কার্যালয়ে কর্তব্যরত ছিলেন গণমাধ্যম কর্মীরা। সবার নিরাপত্তা নিশ্চিত করতে তৎপর হয় সিক্রেট সার্ভিস। এই তৎপরতায় মার্কিন প্রেসিডেন্টের প্রশংসায় ভাসছে সিক্রেট সার্ভিস। ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন FBI এর পরিচালক জানান, রহস্য উদ্ঘাটনে তদন্ত অব্যাহত থাকবে। মার্কিন প্রেসিডেন্টকে লক্ষ্য করেই ফের হামলার চেষ্টা হয়েছে কিনা সেটি এখন খতিয়ে দেখার বিষয়। নীরব দাস, নিউজ 24। শুধু ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র ও ভারত নয়, ফিলিস্তিনের পক্ষে সোচ্চার কিছু দেশও ইসরায়েলের অস্ত্রের বড় যোগানদাতা। আল জাজিরার বিশ্লেষণধর্মী প্রতিবেদনে উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য। এ তালিকায় শীর্ষে রয়েছে চীন ও ব্রাজিল, আছে দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম ও সিঙ্গাপুরের নামও। গাজা গণহত্যার দায়ে অভিযুক্ত তেল আবিবকে 19% অস্ত্রের যোগান দিয়েছে ইউরোপও। জায়নবাদীদের নারকীয় আগ্রাসনে নিজ ভূমিতেই যেন পরবাসী ফিলিস্তিনিরা। 3 বছরে ইসরায়েলি হিংস্রতার বলি গাজার 70,000-এর বেশি মানুষ। অঞ্চলটির 70% ভূমি নিজেদের দখলে নিয়ে ক্ষান্ত হয়নি ইসরায়েল। জাতিগত নিধনে ব্যবহার করেছে প্রায় 1 লাখ টন ওজনের বিস্ফোরক ও বোমা। এমন তথ্যই উঠে এসেছে আল জাজিরার এক অনুসন্ধানী প্রতিবেদনে। বলা হয়, গাজায় গণহত্যার দায়ে যখন আন্তর্জাতিক অপরাধ আদালত দোষী সাব্যস্ত করে ইসরায়েলকে, তখনও অস্ত্র দিয়ে পাশে ছিল 51টি দেশ, যেখানে আছে ফিলিস্তিনের মিত্রখ্যাত ব্রাজিল, চীন, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম ও সিঙ্গাপুরের নাম। আর $886 মিলিয়ন মূল্যের এসব অস্ত্রের 91% এসেছে আন্তর্জাতিক বিচার আদালত ICJ-র রায়ের পর। জানা গেছে 2023 সালের অক্টোবরে ইসরায়েলে হামাসের হামলার পর গেল 3 বছরে 2500-এর বেশি অস্ত্রের চালান এসেছে ইসরায়েলে। এর মধ্যে ছিল গোলা বারুদ, বিস্ফোরক অস্ত্র, অস্ত্রের যন্ত্রাংশ এবং সাজোয়াজানের উপাদান। এ তালিকায় আরও আছে রোমানিয়া, তাইওয়ান এবং চেক প্রজাতন্ত্র। এছাড়া সম্মিলিতভাবে ইসরায়েলকে 19% অস্ত্রের যোগান দিয়েছে ইউরোপ। তবে তালিকায় থাকা 51টি দেশের মধ্যে 42% অস্ত্রের যোগান দিয়ে শীর্ষে রয়েছে ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র। আর 26% সরবরাহ করে পরের অবস্থানে ভারত। আইন বিশেষজ্ঞদের মতে ICJ-র রায়ের পরও যেসব সরকার ইসরায়েলকে অস্ত্র সরবরাহ করছে, তারা গণহত্যায় সম্পৃক্ততার অভিযোগের মুখে পড়তে পারে। আফরিন মৌ, নিউজ 24। মরুভূমির তপ্ত বালুকা রাশির মাঝে এক টুকরো নীল জলরাশি আর সবুজের সমারোহ। এমনই এক নয়নাভিরাম দৃশ্যের দেখা মিলেছে সৌদি আরবের উনাইজা অঞ্চলে। মরুভূমির বুকে প্রাণবন্ত এক রূপ ধারণ করেছে দেশটির ঐতিহাসিক আল আওশাজিয়া হ্রদ। মরুভূমির বুক চিরে জেগে উঠেছে নীল জলরাশি, যেন সোনালী বালির চাদরে কেউ এঁকে দিয়েছে এক টুকরো মরুদ্যান। সৌদি আরবের উনাইজা অঞ্চলের আল আওশাজিয়া হ্রদটি মৌসুমী, তবে ভারী বর্ষণ মরুভূমির এই রুক্ষ অববাহিকাকে রূপান্তর করেছে বিশাল জলাশয়ে। সোনালী বালির টিলা, পাথুরে পাহাড় আর সবুজ গাছ ঘেরা হ্রদটি দেখতে দেশটির বিভিন্ন শহর থেকে ভিড় জমাচ্ছেন অসংখ্য পর্যটক। আমি পাহাড়ের চূড়ায় বসে হ্রদের অপরূপ সৌন্দর্য উপভোগ করছি। এবছর হ্রদটি চোখ ধাঁধানো সৌন্দর্য ধারণ করেছে। এদিকে হ্রদটিকে ঘিরে তৈরি হয়েছে নতুন এক বাস্তুতন্ত্র। উদ্ভিদ বিজ্ঞানীরা জানান, আওশাজিয়া হ্রদের আশেপাশে প্রায় 98 প্রজাতির উদ্ভিদের সন্ধান মিলেছে, যেখানে 12 প্রজাতি অত্যন্ত বিরল। তুমিও হয়ে উঠতে পারে এক টুকরো মরুদ্যান। রনি আহমেদ, নিউজ 24।
এই ছিল গ্লোবাল টাইমের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।